এই আমি আপনার স্ত্রীকে কিনতে চাই। কি করলেন আপনি? বিনিময়ে 5 লক্ষ টাকা দিব। ওই বৃষ্টি, তোর না কইলাম তোর হাতের 2টা বালা আমারে দিতে, এগুলো আমি বাজারে বিক্রি করবো, আমার টাকার দরকার। কিরে, কথা তোর কান্দা যায় না? এক্ষুনি তোর বালা লয় আয়, আমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করবো, আমার কিছু টাকা দরকার আছে। কিরে, কথা তোর কান্দা যায় না? এদিকে আয়। কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম চিল্লাচ্ছ কেন? কি দিব? আমার হাতের বালা? আমার হাতের বালা নিয়ে তুমি নষ্ট করতা? এই আমি আপনার স্ত্রীকে কিনতে চাই। কি করলেন আপনি? বিনিময়ে 5 লক্ষ টাকা দিব। এই মিয়া, আপনি এসব কি আজে বাজে কথা বলতেছেন? আপনি আমার বউকে কিনবেন মানে? আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি যেটা বলছি সেটা ভুল কোনো কিছু বলি নাই, আর আপনি যেটা শুনছেন সেটা ভুল কোনো কিছু শোনেন নাই। আমি আপনার স্ত্রীকে 5 লক্ষ টাকায় কিনতে চাই। আরে আজব তো, তখন থেকে কি পাগলের মতো যা তা বলতেছেন। আপনি আমার স্ত্রীকে 5 লক্ষ টাকা দিয়ে কিনবেন মানে? কি বলতেছেন এসব আপনি? আপনার নামে কিন্তু আমি থানায় মামলা করব। হ্যাঁ, থানায় মামলা করে কি হবে? থানায় মামলা করে কি হবে বলেন? কি 5 লক্ষ টাকা হচ্ছে না? আপনি চাইলে আমি 5 লক্ষ না, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে আমি আপনার স্ত্রীকে কিনতে পারি। আর হ্যাঁ, আমি আপনার স্ত্রীকে 10 লক্ষ টাকায় কিনবো। কি বললো? 10 লক্ষ টাকা দিবে? আরে বাবা, আমি তো এমন একজনকেই খুঁজছিলাম। হ্যাঁ, আপনি কি ভাবতেছেন? আপনি কি বললেন? আমার বউরে আপনি নিয়ে আমার 10 লক্ষ টাকা দিবেন? আচ্ছা ঠিক আছে, আমার বউরে আপনি নিয়ে যান, আর আমার 10 লক্ষ টাকা দেন। হ্যাঁ, দেন। এই, কি বলছো তুমি এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি 10 লক্ষ টাকার জন্য আমাকে দিয়ে দিতে চাও? দেখো, তুমি কিন্তু এটা ঠিক করছো না। এই, আপনি জানতো, আপনি সব কি বলছেন? 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা? হ্যাঁ, আপনি এখান থেকে যান। হ্যাঁ, এমনিতেই আমার হাজবেন্ডের মাথা ঠিক নেই। হ্যাঁ, আপনি এখান থেকে যান। এই তুমি চুপ থাকো তো। এই ভাই, আপনি কোথাও যান না, দেন আমার 10 লক্ষ টাকা দেন, আর আমার বউরে আপনি নেন গা। টাকা আনছেন, দেন দেন। দাঁড়ান দাঁড়ান, টাকা দিব তো। আপনাকে তো আমি টাকা সবই বুঝিয়ে দেব। আপনাকে 10 লক্ষ টাকার কথা বলছি না? নেন, এখানে 12 লক্ষ টাকা আছে এবং একটা চেক আছে। আপনি চেকটা ভাঙায় নিন ব্যাংকের থেকে, টাকাগুলো দেখে নেন আপনি, ঠিক আছে? না, এগুলো কিছু লাগবে না। তামিম, তুমি সব দিয়ে দাও। দেখো, এরকমটা করো না, এটা ঠিক না। তুমি সামান্য কিছু টাকার জন্য আমাকে দিয়ে দিচ্ছ, এটা কিন্তু ভুল করতেছো। দেখেন ভাই, আপনি এসব ঠিক করছেন না। আপনি কেন আমার স্বামীকে টাকার লোভ দেখাচ্ছেন? আপনি আপনার টাকা নিয়ে এখান থেকে চলে যান। হাই, তুই চুপ থাক। আমার অনেক টাকার দরকার, আর টাকা হইলে সব হইব। টাকা হইলে তোর চাইতে অনেক সুন্দরী মাই আমি বিয়ে করতে পারবো। ভাই, আপনারা নিয়ে যান, আমার টাকার দরকার ছিল, আমি টাকা পেয়ে গেছি। না, আমি কোথাও যাব না। তুমি কি ভেবেছো তুমি বলবা আর আমি চলে যাব? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, তোমার সাথেই থাকবো। দেখেন, আপনাদের এত কথা আমার ভাল লাগবে না। আমি আপনাকে এখন কিনে নিয়েছি 12 লক্ষ টাকা দিয়ে। 10 লক্ষ টাকা বাজেট হয়েছে, আমি 2 লক্ষ টাকা বেশি দিয়ে আমি আপনাকে কিনে নিয়েছি। এত কথা শোনার টাইম আমার নাই, আপনাকে আমি এখন নিয়ে যাব। আপনি এখন আমার আসেন। না না, আমি যাব না, আমি আপনার সাথে যাব না। তামিম, দেখো, তুমি এরকমটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কিভাবে আরেকজনের হাতে আমাকে তুলে দিচ্ছ? এগুলো ওনাকে দিয়ে দাও। তামিম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, তুই চুপ থাক। কোনটা ঠিক বেঠিক সেটা আমি জানি। আমার টাকার দরকার ছিল, আমি টাকা পেয়ে গেছি। 10 লাখ টাকার দরকার ছিল, 10 লাখ টাকার জায়গায় আমি 12 লাখ টাকা পেয়ে গেছি। আর তোরেও তো এমনিতে আমি বিক্রি করতে চাইছিলাম। যাক, ভালোই হয়েছে। আমি আজকে খুব ভালোভাবে জুয়ার আসরটা খেলব। এই তুমি আসো। যা যা। আমি আপনাকে কিনে নিয়েছি 12 লক্ষ টাকা দিয়ে। এখন থেকে আপনি আমার ঘরে থাকবেন, আসেন। যাক, ভালো হয়েছে, আমার হাতে টাকা এসে গেছে। যাই, ওখানে আমি জুয়া খেলবো। আসো, আজকে থেকে এই রুমটা তোমার। মানে কি? আমি কিছুই বুঝতেছি না। আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে কিনে আনছেন, আবার বলতেছেন এই রুম আমার। আমাকে একটু বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলুন তো।
আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখো বোন, আসলে তোমাকে 12 লক্ষ টাকা দিয়ে কিনে এনে এরকম একটা রুম আর এত বড় একটা ফ্ল্যাটে আনার পিছনে অনেক কারণ আছে। কারণগুলো তাহলে তুমি শোনো। এই তামিম, এদিকে আয়। কি রে ভাই, তুই যে পরশুদিন রাত্রে আমার লগে জুয়া খেললা, 7 লাখ টাকা হারলি, সেই টাকা কবে দিবি? ভাই ওই টাকা আপনার দিই মতো আমার, আপনি অল্প কিছুদিন সময় দেন, আমি সত্যি আপনার টাকা দিয়ে দিব। এই বেটা রাখ, এটা কি তোর বাপের ঘর থেকে টাকা আনছিলাম যে তোর কয়দিন সময় দিব? শোন ভাই, আমার লগে সব দিক দিয়ে খাতির আছে, কিন্তু আমার জোয়ার টাকা লইয়া আমার লগে কোনো খাতির নাই। তুই অক্ষণ আমার জোয়ার টাকা দিবি, দে কোন দিয়ে দিবি তুই জানোস, আমার এখন টাকা দে। হ্যাঁ, আপনার ওই যে জমিটা আমরা তো দেখলাম, তাহলে আজকে রাত্রে আপনি ওই যে বায়না টাকাটা নিয়ে না? ভাই একটু আস্তে কথা কোন, আপনার টাকা আমি আপনারে দিয়া দিব, আমার আপনি অল্প কিছুদিন সময় দেন, আমি সত্যি আপনার কথা বুঝতেছি, আপনারে 4 দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব ভাই। আপনি আর এদিকে আয়েন না, আপনার এদিকে কষ্ট করে আসা লাগবো না, আমি আপনার এলাকায় যা আপনার টাকাটা দিয়া দিব। কি রে ভাই, কি কইলি তুই কি কইলি? তোরা আমি আরো 4 দিন সময় দেবো, তাই না? শোন ভাই, তোরা আমি আর সময় টময় দিতে পারবো না। আজকে 1 মাস যাবত তুই আমার ঘুরাইতেছস, একের পর এক টাইম নিতেছস, আমি তোরা আর একদিনও টাইম দিতে পারবো না। তুই আমার টাকা এখন দিবি, এ না খাড়াই দিবি, কেমনে দিবি তুই জানোস, আমার টাকা দে। ভাই আমি আজকে এখন কেমনে টাকা দিব? আপনি আমার 4টা দিন সময় দেন, আমার 4 দিনও লাগবো না, 4 দিনের আগেই আমি আপনার টাকাটা পৌঁছাই দিব ভাই। না রে ভাই, আমি তোর কোনো সময় দিতে পারবো না, তোরে আমি আর একদিনও সময় দিতে পারবো না, তুই আমার টাকা দে। কি যে মুসিবতে পড়লাম। এই শোন, তুই যেহেতু আমার কাছে 4 দিন সময় চাইতেছস, আর তুই তো আমার এখন টাকা দিতে পারবি না, তাই না? হ ভাই। তাইলে একটা কাজ কর, তোর ঘরে যে বউ আছে না, তোর বউটারে আমার দিয়ে দে, তাইলে তোর 7 লাখ টাকা মাপ, উল্টা আমি তোর আরো 5 লক্ষ টাকা দিব। সত্যি ভাই? বলেন কি? আচ্ছা তাহলে তো ভাই ভালোই হয়। কবে টাকাটা দিবেন? আচ্ছা শোন, কবে দেবো এখন তো আমি লগে লগে টাকা নিয়ে আসি নাই, কালকে রাত্রেবেলা আমি 5 লাখ টাকা নিয়ে তোর বাড়িতে আম, কিন্তু মামা বউ কিন্তু আমার দিতে হইব, যদি বউ আমার না দেস পরে কিন্তু অন্যটা হয়ে যাবে, কই দিলাম। আরে আমার বউ মনে করেন যে আপনি দিয়া লাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আইস, আমি মনে করি যে কালকে আয় পড়ব না। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা জান তাইলে, আর ভাই এই কথাটা কাউরে কইেন না, হ্যাঁ? আরে না না, আরো কম না, যা। আচ্ছা সাবধানে যান ভাই। হাই, কি বলে? তার বউরে 5 লক্ষ টাকা বিক্রি করে দিল? না, এরা তো সম্ভব না। আসলে আমি দেখতে চাই যে আসলে এই লোকের বউটা কেমন আর এই লোকটা কেমন। কি কি আর কি বললো? জো খেলার টাকা পাবে? জো খেলার টাকার জন্য তার বউরে 5 লক্ষ টাকা বিক্রি করে দিল? আমি দেখি ওর বাসাটা কই, আমি একটু দেখি, পিছন পিছন যাই। শুনলা তো বোন, চলো ভিতরে যাই কথা বলি, আমরা বসে কথা বলি, আসো বসো। সব কিছু তো তুমি শুনলে, তাহলে আমি কি কোনো অন্যায় করেছি? না ভাই, আপনি কোনো অন্যায় করেননি। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করছেন তা আমি বলে বোঝাতে পারবো না। আপনি আমার জীবনটা বাঁচিয়েছেন। আপনি যদি আমাকে এতগুলো টাকা দিয়ে না আনতেন তাহলে হয়তো কোনো একটা নেশাখোরের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে যেত। ভাই, আপনাকে যে আমি কী বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো বোন, আমি যাচ্ছিলাম ওখানে, আমরা একটা প্রজেক্টে কাজ করার জন্য। ওই প্রজেক্টে কাজ করার সময় দেখলাম তোমার যে জামাই, উনি একজনের কাছে তোমাকে 5 লক্ষ টাকা বিক্রি করতে যাচ্ছে। 5 লক্ষ টাকা বিক্রি করতে যাওয়াই আমি একটু ভাবলাম যে কেমন স্বামী যে তার স্ত্রীকে অন্য একজনের কাছে বিক্রি করতেছে, বিষয়টা আমার দেখতে হবে। দেখার পর আমার খারাপ লাগলো। আমি তোমাদের বাসার ওনার পিছন পিছন যাই, আমি বাসায়
বের করলাম, বাসায় বের করে আমি তোমাকে এভাবে টাকা দিয়ে কিনে আনলাম। আজকের থেকে তুমি আমার বোন। আমার বোন নাই, আমার কোনো ভাই নাই। আজকের থেকে তুমি আমার বোন, তুমি এই বাসায় থাকবে, নিজের মনে করে থাকবে। ঠিক আছে বোন, তুমি থাকো। আমি বাইরে গেলাম, আর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো, খাওয়া দাওয়া করো।